নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় পাটিগণিত। কিছু ভিউয়ার অনুরোধ করেছেন কেশী চন্দ্র নাগের পাটিগণিত অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য। তো সেই অনুরোধের ভিডিও শুরু করছি। মাননীয় কেশবচন্দ্র নাগ মহাশয়ের বাড়ি হুগলি জেলার ঘুরাপি আদিবাড়ি। আমি ওনার বাড়িতে গেছি। আমার বাড়ি থেকে দূরত্ব খুব একটা বেশি নয়। আমি ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে পোস্ট করা আছে, চাইলে দেখতে পারেন। যাই হোক, শুরু করছি পাটিগণিত। অষ্টম শ্রেণী ক্লাস 8 থেকে একটি বিষয় নিয়ে আসছি, বিবিধ প্রশ্নমালা, বিবিধ কোশ্চেন নাম্বার 78, একটি চৌবাচ্চার অঙ্ক। অনেকেই পাটিগণিত অঙ্ক খুব ভয় পান, আবার যদি কেশী নাগের পাটিগণিত হয় তো আরো ভয়ের বিষয়। ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম নয়। একটু যদি মাথা ঠান্ডা করে করা যায়, ভাবা যায় অঙ্কটাকে, তাহলে ঠিক করা যাবে, ভয়ের কোনো কারণ নেই। চৌবাচ্চার অঙ্ক দিয়ে শুরু করছি। কোনো একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টায় জলপূর্ণ হয়। এই হলো অঙ্কটা। কোনো একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টায় জলপূর্ণ হয় এবং অন্যটি দিয়ে 18 ঘন্টায় খালি হয়। দুটি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দু একবার করলেই বিষয়টা বোধগম্য হয়ে যাবে। খুব সহজ অঙ্ক। এই হলো অঙ্ক। এবার শুরু করছি। একটি চৌবাচ্চা আছে, ধরে নিলাম এটা চৌবাচ্চা। তো একটি নল দিয়ে জলপূর্ণ হচ্ছে। এখানে যদি একটা নল থাকে, জলের নল, এটি পূর্ণ হচ্ছে। জলপূর্ণ হতে কত সময় লাগে? 12 ঘন্টা সময় লাগে। ছবিটা একটু বুঝে নিতে হবে। 12 ঘন্টা। আর এখানে একটি নল আছে, এটা দিয়ে জল বেরিয়ে যায়, এটা দিয়ে জল বেরিয়ে যায়। যদি এই নলটি বন্ধ থাকে, তাহলে এই নলটি শুধু যদি খোলা থাকে, তাহলে 12 ঘন্টায় এটা জলে ভর্তি হয়ে যাবে চৌবাচ্চাটি। আর যদি এই নলটা বন্ধ থাকে, ভরা জলটি, চৌবাচ্চা পুরো যখন জলে ভর্তি থাকবে, এই নলটা খুলে দিলে তাহলে 18 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়ে যায়। এখন সমস্যা যেটা, সেটা হচ্ছে দুটো নলই একসাথে খোলা আছে। এটা দিয়ে জল যাচ্ছে, আবার ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এটা দিয়ে যদি জল যায়, তাহলে 12 ঘন্টা ভর্তি হতে টাইম লাগবে, আর এটা দিয়ে বেরিয়ে গেলে 18 ঘন্টা খালি হয়ে যাবে। এই নলটা নিশ্চয়ই সরু নল, সরু নল। এটার থেকে এটা মোটা নল, এটা কম সময় লাগছে ভর্তি হতে, আর এটা খালি হতে একটু বেশি সময় লাগছে, তাহলে নলটা নিশ্চয়ই সরু। যাই হোক, দুটো নলই একসাথে খোলা আছে, তাহলে কতক্ষণ সময় লাগবে পুরো চৌবাচ্চাটা জলে ভর্তি হতে? কত সময় লাগবে পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে? এটি হলো সমস্যা। দেখা যাক। মনে করি চৌবাচ্চায় জল ধরে এক অংশ। চৌবাচ্চা জল ধরে এক অংশ, জল ধরে। পাটিগণিত অঙ্কের ক্ষেত্রে ধরতে এক অংশ মানে পুরোটা, সমগ্র চৌবাচ্চাটা। তাহলে 12 ঘন্টায় জলপূর্ণ হয়, অর্থাৎ এবার অঙ্ক শুরু করছি। 12 ঘন্টায় জলপূর্ণ হয় এক অংশ, মানে পুরো ভর্তি হয়ে যায়। 12 ঘন্টায় জলপূর্ণ এক অংশ, তাহলে 1 ঘন্টায় জলপূর্ণ হবে কত? 1/12 অংশ। 1/12 অংশ। 1 ঘন্টায় জলপূর্ণ হবে 1/12 অংশ। এইবার খালি হয় কত? 12 ঘন্টায় জল খালি হয়
এক অংশ। এটা একটি পার্ট হয়ে গেল আমাদের, এটা একটি পার্ট। এবার খালিটা যাচ্ছি, 18 ঘন্টায় খালি হয় এক অংশ। তাহলে 1 ঘন্টায় খালি হবে কত? 1/18 অংশ। আমাদের অঙ্ক অনেকটা হয়ে গেছে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে অত অংশ, আর 1 ঘন্টায় খালি হচ্ছে এত অংশ। পূর্ণ হচ্ছে আবার খালি হচ্ছে, তাহলে সঞ্চয় হচ্ছে কত? চৌবাচ্চায় জমছে কত? ওইটা পূর্ণ হচ্ছে আর এটা খালি হচ্ছে। এটা বড় আর এটা ছোট, 1/18 ছোট। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, তাহলে 1 ঘন্টায় চৌবাচ্চায় কতটা জমছে পাওয়া যাবে। আমি এবার একটু মুছে দিচ্ছি। 1/12 ভরাট হচ্ছে, ভর্তি হচ্ছে, আর 1/18 খালি হচ্ছে। তাহলে 1/12 অংশ জল ভর্তি হচ্ছে 1 ঘন্টায়, আর খালি হচ্ছে 1/18। তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? এটা লসাগু হবে 36 হবে 3 + 2, 3 - 18 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা 2 হয়, সমান 1/36 অংশ। 1/36 অংশ সঞ্চয় হচ্ছে চৌবাচ্চায়। 1 ঘন্টায় সঞ্চয় হচ্ছে 1/36 অংশ। তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখি, 1/36 অংশ, 1/36 অংশ সঞ্চয় হয় 1 ঘন্টা। 1/36 অংশ জল সঞ্চয় হয়, মানে চৌবাচ্চায় জল সঞ্চয় হয়, জল সঞ্চয় হয় 1 ঘন্টায়। তাহলে 1 অংশ মানে সমগ্র অংশ, পুরো চৌবাচ্চাটা 1 অংশ জল সঞ্চয় হবে 1 × 36/1। এটা উল্টে যাবে, 36/1 সমান কত হবে? 36 ঘন্টা, 36 আওয়ার্স। 36 ঘন্টা সময় লাগবে পুরো চৌবাচ্চাটা ভর্তি হতে। খুব একটা শক্ত নয়, আমরা অঙ্ক দেখেই ঘাবড়ে যাই বা ভয় পেয়ে যাই। এই ছিল আজকের বিষয়। আবার নিয়ে আসছি কেসি নাগের পাটিগণিত থেকে অন্য অঙ্ক নিয়ে আসছি খুব শীঘ্র, দেখতে থাকুন।